আমার আগের ব্লগটা ঠিক যেখান থেকে আমি শেষ করেছি সেদিন রাত থেকে কিন্তু আবার কন্টিনিউ ব্লগটা শুরু করলাম। আমার ফেভারিট রুটি এন্ড ভেন্ডি ভাজা। বলবে দুবেলাই খালি তোমার শালি ভেন্ডি ভাজা আর আলু ভাজা দিচ্ছে, ভেন্ডি ভাজা আর ডিম ভাজা দিয়ে বলছে রুটিটা খাবে। তা দেখো কি সুন্দর করে দেখো সাজিয়ে নিয়েছে। আমিও নেবো, আর এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে। রাখার কোনো প্ল্যান ছিল না, জোর করে রাখা। ওইদিকে সোনাইয়েরও স্কুলটা মনে হয় কালকে অফ যাবে, এই কারণে জামাইবু মানে চলে যাওয়ার চেষ্টা করছিল। তা সহজে তো আমার বাড়িতে জামাইবু আসে না, তা এতদিন পর যখন এসছে একটা দিন না হয় সোনাইয়ের স্কুলটা কামাই যাক। আর এদিকে জামাইবু খেয়ে নিচ্ছে এখন। মাংস খায় না, মাংস দিতে গেলাম মাংস নিল না, বলছে আমি একবেলাই মাংস খাই, তুই যা দিয়েছিস ওই ডিমের অমলেট আর ভেন্ডি আলু ভাজা এটা দিয়ে আমি পুরোটা ভালোভাবে খেয়ে নেবো। ওখানে ফুল ডায়েট, ফুল ডায়েট, ফুল ডায়েট। আমার কোনো ডায়েটের ব্যাপার নেই, আমি যত ইচ্ছা খাই। তা চলো খেতে দিই আর নিজেও খেয়ে নিই। অনেকটা রাত হয়েছে, প্রায় 10:30 বাজে। দেখা হচ্ছে আবার নেক্সট মানে ডে, পরের দিন দেখা হচ্ছে তোমাদের সাথে। শুভরাত্রি, টাটা। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আগের ব্লগটা কিন্তু আমি ঠিক যেখান থেকে শেষ করেছি এই ব্লগটা কিন্তু ঠিক আমি তারপর থেকেই শুরু করেছি। আগের দিন রাত্রে অনেকটা রাতই হয়েছিল, প্রায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে। আর এইদিকে সকালবেলা উঠে সকালবেলার বাসি কাজ সব কমপ্লিট করে দেখো এখানে থালা বাসন যা ছিল সব মেজে ঘষে নিয়ে চলে এসেছি। আর এইদিকে চাটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আমার জামাই কিন্তু ভীষণ চা প্রেমী, জানো তো। তুমি কিছু খেতে দাও না দাও, একটু কিছুক্ষণ পর পর চা দিলে জামাই ভীষণ খুশি হয়। তা চলো এদিকে দুধ চা বানিয়ে নিয়েছি, আর জামাইয়ের সাথে একটু আমারও খাওয়া হবে। কালকে যেহেতু একটু মানে গলাটা খুসখুস খুসখুস করছে, কি কালকে কি পরশু থেকে আমাদের ফ্রিজের জল কন্টিনিউ খাওয়া হচ্ছে। মনে করলাম চায়ে একটু আদা দিয়ে চাটা করলাম। তো জামাইয়ের সাথে এখন আমিও চাটা খেয়ে নেবো। আর একটু এডিটের ব্যাপার আছে, আমার ইউটিউব চ্যানেল পাঁচমিশালি পূজাতে একটু ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করে তোমাদের সামনে আমি আবার আসছি। কি একটা বিস্কুট। তা চাটা খেয়ে ভিডিও এডিটের ব্যাপার ছিল, ভিডিওটা এডিট করলাম। এখন চলে আসলাম এই ব্রেকফাস্টটা তৈরি করার জন্য। তা ব্রেকফাস্টে আছে কিন্তু আজকে সকালবেলা প্লেন আলুর তরকারি, পরোটা বানাচ্ছি। জামাইবাবু যেহেতু পরোটা খেতে ভীষণ ভালোবাসে। আগের দিন রাত্রের মাংসের একটু গ্রেভি ছিল আর অল্প একটু মাংসও ছিল, তা এই তরকারির সাথে অ্যাড করে দেওয়াতে তরকারির টেস্টটা এত সুন্দর হয়ে গেছিলো। ময়দাটা মেখে ময়দা লেচিগুলো কেটে নিয়েছি। আজকে করব কি একসাথে সব বেলে নেব, তারপর আমার ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না। আজ প্রথম এরকম প্রসেস ট্রাই করলাম। আমি কোনো দিনই রুটি বা লুচি ভাজতে গেলে ওই সব একসাথে বেলে নিয়ে তারপর ভাজতে দাঁড়াই না। আমি একটা একটা করে বেলি আর একটা একটা করে ভাজতে থাকি। যেহেতু আজকে অনেকটাই, তাই একার হাতে করতে হবে। তা মনে করলাম কি যে একবারে সব কটা লেচি বেলে নিয়ে থালায় সাজিয়ে তারপর না হয় গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজা যাবে। এসছে এই সাইডে খাবার তৈরি করা, আর অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা বাজে জানো তো। আর এই যে আমার জামাইবাবু খেতে বসে পড়েছে, জামাইবাবুর ফেভারিট জিনিস পরোটা আর আলুর তরকারি গো। ভাবলাম একটা ডিমের অমলেট করবো, লাস্টে ওই চাটুর মধ্যেই মনে করলাম যে ভাজবো, তো তাড়াহুড়ো করে আর হয়নি, মনে পড়েনি। এই যে জামাইবাবুর কিন্তু আগাগোড়ার স্বভাব বাচ্চাদের নিয়ে খেতে বসা, আগাগোড়ার। এদিকে তোমার দাদাভাই খাচ্ছে। শোনা কেমন লাগছে? দারুণ দারুণ, তরকারিটা অসাম হয়েছে, তরকারিটা ব্যাপক হয়েছে। ও তো আমার বউ এত ভালো করতে পারে। কেমন আছে বাবাই, কেমন হয়েছে? মানে যে কোনো রান্না করলে জামাইবাবুর একটাই কথা, অসাধারণ। আমার বউ এরকম পারে না। রান্না কেমন হয়েছে? খুব সুন্দর লাগছে। আমার বউ এরকম রান্না করে দিতে পারবে না। বউদের দিচ্ছ না। কোথায় গেলি রে? চশমা করতে গেছে। এই খেয়ে আগে বেশি খেয়ে নে, তাই চশমা পরবি।
প্রায় অনেকক্ষণ পরই তোমাদের সামনে আবার আসলাম, ঠিক প্রায় 12টা বাজে। দুপুরের আয়োজন কিন্তু তেমন কিছু না, একদম হালকা পাতলার মধ্যে, একটু গরম পড়েছে। আর এমনিও তাছাড়াও আমার জামাইবাবু কিন্তু মানে একটু হালকা লাইট খাবার পছন্দ করে, বেশি মাংস মাছ এসব পছন্দ করে না। একটু ডাল, আলু পোস্ত কি আলু সেদ্ধ, ডিমের অমলেট, আলু ভাজা এইসব দিয়ে খেতে খুব বেশি ভালোবাসে। বাড়ি তো প্রায় চলেই যাচ্ছিল, কিন্তু বলল যে আমি থাকতে পারি, তবে আমাকে আমার মতন করে খেতে দিতে হবে। এই অনুযায়ী দুপুরবেলা আজকে রান্না হলো। তার রান্নার মধ্যে অনেকটাই রান্না প্রায় কমপ্লিট হয়ে, এই যে এইদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি দেখতে পাচ্ছ, আলু সেদ্ধটা পরে মাখা হবে। আর এই যে টক ডাল, একটু বেশি করেই টক ডাল করেছি, কেন কি গরম পড়েছে আর সবাই যেহেতু ডাল পছন্দ করছে এখন। আর এইদিকে হচ্ছে পটল ভাজা, এই যে এইদিকে পটল ভাজাটা নামিয়ে রেখেছি আর ডিমের অমলেটগুলো সব করে রাখলাম। আর এই যে এই সাইডে আলু মাখা হচ্ছে। ভাতের থেকে আলুগুলো সব বার করে এই পেঁয়াজ আর লঙ্কা ভেজে, এর সাথে আমি একটু রসুনও দিয়েছি পেঁয়াজ লঙ্কার সাথে। আর এই এরকমভাবে আলু মাখা খাওয়ার ইচ্ছা জামাইবাবুর। এরকমভাবে আলু মাখা আমি এর আগেও খেয়েছি, সত্যি ভালো লাগে এই হাতে মাখার চাইতে। এর মধ্যেই আমি কিন্তু একটু হালকা পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন নুনটা দিয়ে দিলাম। পরে গিয়ে আমার আর কিছু অ্যাড করার এতে দরকার নেই, তাই মনে করলাম আজকে আর তোমাদেরকে সেরকম রেসিপিটা দেখাবো না, তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো না। জায়ুর মতে যখন এরকম দারুণ খাবার, দারুণ দারুণ। জায়ুর মতে যখন এরকম হালকা পাতলা রান্নাই যখন হচ্ছে, আমার হোটেলের নিউ শেফ। হ্যাঁ, যাই রান্না করছি ভীষণ ভালো, ভীষণ ভালো। ডাল ভাত তাও ভীষণ ভালো। তাই খাক আনন্দ করে। তোমাদের সামনে স্নানটা পুজোটা সেরে আবার স্নান ঠাকুর পুজো সেরে খেতে বসে পড়লাম। আর মনে করলাম যে খেতে বসার এইটুকুনি ক্লিপ একটু তোমাদের সাথে শেয়ার করি। সবাই মিলে খেতে বসলে কিন্তু ভীষণ একটা আনন্দ হয়। তবে আজকে মেনুতে কিন্তু একদম হালকা পাতলাম, তোমাদের যেটা দেখালাম ব্যাক ক্যামেরা করে, ডাল, ডিমের অমলেট, পটল ভাজা, আলু মাখা। আরেকটা জিনিস লাস্টে অ্যাড হয়েছে, সেটা কিন্তু তোমাদের দাদাভাই লাস্টের দিকে নিয়ে এসেছিলো আমুদি মাছ ভাজা। তা ডালের পাতা আমুদি মাছ ভাজা বেশ ভালোই লাগে। তা চলো খাওয়া দাওয়া করে নি গল্প করতে করতে। আমি গল্প করলাম না, খাবার এত টেস্টি হচ্ছে আমি আর কথা বলতে পারছি না। দেখো কত সুন্দর গল্প করতে করতে আমরা দুপুরের খাবারটা সেরে নিচ্ছি। আর জামাইবাবুর পাতে ডাল ঢেলে দেওয়াতে জামাইবাবু কী বলছে জানো, বলছে মেখে এবার আমাকে খাইয়ে দে। হ্যাঁ, ভীষণ ভালো জানো তো, আমার জামাইবাবু খুবই ভালো একটা মনের মানুষ। যারা মিশেছে যারা মেশো তারাই একমাত্র জানতে পারবে। আর আজ আমার বিয়ের জন্যই শুধু কিন্তু তোমাদের দাদাভাই আর আমার জামাইবাবুর পরিচয় না, আমার বিয়ের আগে থেকে কিন্তু ওরা দুজন দুজনকে চিনতো, দুজন দুজনের বন্ধু ছিল। তাই এই বন্ধুত্বের বাঁধন কিন্তু কেউ ছিঁড়তে পারবে না। ভগবানের কাছে সবসময় এটাই বলি, যেন সারা জীবন আমরা এরকমভাবেই হাসি খুশিভাবে থাকতে পারি সবাই মিলে একসাথে। আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই।